এই বছরের যারা যে পাওনা আছে তাদেরকেও পেইড করা হবে এবং পরবর্তীতে আমরা যাতে আরও বেটার পজিশনের বিদেশি খেলোয়াড় এনে দলে অন্তর্ভুক্ত করে একটা চ্যাম্পিয়ন দল গঠন করতে পারি সেই দিকে আমরা সজাগ দৃষ্টি রাখবো বলে আমি মনে করি। বাংলাদেশের ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড এবং এই ক্লাবটা লিমিটেড হওয়ার পরে আমি ম্যানেজার ছিলাম। আমরা হ্যাট্রিক চ্যাম্পিয়ন হয়েছি, ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হয়েছি, লিগ চ্যাম্পিয়ন হয়েছি, জাতীয় লিগ চ্যাম্পিয়ন হয়েছি এবং এরপরে আপনারা জানেন যে বাংলাদেশে সুপার কাপ 3 বার হয়েছে। মোহামেডান ক্লাব লিমিটেড সুপার কাপের 1 কোটি টাকা মোহামেডান ক্লাব প্রথম পেয়েছে, তারপরে আরেকবার 50 লক্ষ টাকা সেটাও মোহামেডান ক্লাব পেয়েছে এবং এই সম্পূর্ণ টাকাটা এই বর্তমান সরকার যে আছে এই সরকারের আমলেই পেয়েছিল এবং এই সরকার আমলে এই টাকাটা প্রত্যেকটা খেলোয়াড়কে কিন্তু ভাগ করে দিয়ে দেওয়া হয়েছে। আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই যে আমাদের নতুন কমিটি হয়েছে, আল্লাহর অশেষ রহমতে এখানে অনেক বর্তমান সরকারের মন্ত্রী উপমন্ত্রী, আমাদের সবচেয়ে বড় বিষয় যে আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক সাহেব আমাদের মোহামেডান ক্লাবেরই খেলোয়াড়, ওনার দৃষ্টি আছেন এখানে এবং সেই সঙ্গে আরও মন্ত্রী মহোদয়দের এখানে দৃষ্টি আছে এবং আজকে যে অনুষ্ঠান হলো এই অনুষ্ঠানের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ এতটুকু জানতে পারবে যে পরবর্তীতে মোহামেডান ক্লাব ফুটবল হোক, ক্রিকেট হোক, হকি হোক, যেইটাই দল গঠন হোক না কেন ভালো দল গঠন হবে এবং মোহামেডান ক্লাবে এখন থেকে চ্যাম্পিয়ন দল গঠন করার জন্য টিম করা হবে এবং চ্যাম্পিয়ন হয়ে আপনাদের এবং দর্শকদের মুখে হাসি ফোটাবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। বাবু ভাই, চলতি সময় যে এখন যে আসলে প্লেয়ারের টাকা এবং অনেকগুলো সংকটে কাটাচ্ছে, এটা কতদিনে মিটবে বলে আপনি আশা করেন? আমরা আজকে আমরা আমাদের যে কর্মকর্তারা আসছে, আমাদের নতুন কমিটি, তারা তাদের দায়িত্বভার গ্রহণ করেছে। নতুন আপনারা জানেন ফুটবলের কমিটি থাকবে আলাদা, ক্রিকেটের কমিটি থাকবে আলাদা, হকির কমিটি থাকবে আলাদা। কমিটির উপরে সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হবে এবং সম্পূর্ণ দায়িত্বর পরিপ্রেক্ষিতে এই বছরের যারা যে পাওনা আছে তাদেরকেও পেইড করা হবে এবং পরবর্তীতে যাতে আমরা একটা ভালো দল গঠন করতে পারি, বসুন্ধরা ভালো দল গঠন করে, আবাহনী ভালো দল গঠন করে, ব্রাদার্স ইউনিয়ন ভালো দল গঠন করে, তাদের সাথে আমরা যাতে আরও বেটার পজিশনের বিদেশি খেলোয়াড় এনে দলে অন্তর্ভুক্ত করে একটা চ্যাম্পিয়ন দল গঠন করতে পারি সেই দিকে আমরা সজাগ দৃষ্টি রাখবো বলে আমি মনে করি।